সবুজে ঘেরা এক শান্ত গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামে অমল নামে এক কিশোর বাস করত। অমল ছিল খুবই সৎ, পরিশ্রমী এবং দয়ালু। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সব সময় অন্যের উপকার করার চেষ্টা করত। তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা গৃহিণী। সংসার খুব ধনী না হলেও তারা সুখে শান্তিতে দিন কাটাত। একদিন সকালে অমল মাঠের পাশ দিয়ে হাঁটছিল। সে দেখল একজন দইওয়ালা মাথায় বড় ঝুড়ি নিয়ে বাজারের দিকে যাচ্ছে। ঝুড়ির মধ্যে অনেক হাঁড়ি ভর্তি টাটকা দই ছিল। দইওয়ালার নাম ছিল গোপাল। তিনি প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে দই সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। অমল তাকে দেখে বলল, কাকা, এত সকালে কোথায় যাচ্ছেন? গোপাল হেসে বললেন, বাজারে যাচ্ছি বাবা, আজ ভালো বিক্রি হলে পরিবারের জন্য কিছু নতুন কাপড় কিনব। অমল খুশি হয়ে বলল, তাহলে আপনার দিনটা ভালো কাটুক। গোপালও আশীর্বাদ করে চলে গেলেন। কিন্তু কিছু দূর যেতেই একটি দুর্ঘটনা ঘটল। হওয়া একটি বড় গর্ত ছিল। গোপাল সেটি খেয়াল করতে পারেননি। হঠাৎ তার পা পিছলে গেল এবং কয়েকটি হাঁড়ি ভেঙে গেল। অনেক দই মাটিতে ছড়িয়ে পড়ল। গোপাল মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি খুব চিন্তিত হয়ে বললেন, হায়, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এখন আমি কি করব? ঠিক তখনই অমল সেখানে পৌঁছালে। সে গোপালকে কষ্টে বসে থাকতে দেখে দৌড়ে গেল। কাকা, কি হয়েছে? অমল জিজ্ঞেস করল। গোপাল দুঃখের সঙ্গে সব ঘটনা বললেন। তার চোখে জল চলে এলো। তিনি বললেন, আজকের আয়ের উপরই আমার পরিবারের অনেক আশা ছিল। অমল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, কাকা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। সে দ্রুত গ্রামে ফিরে গেল এবং কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে এলো। সবাই মিলে ভাঙা হাঁড়িগুলো সরিয়ে দিল। যেগুলো অক্ষত ছিল সেগুলো আবার ঝুড়িতে গুছিয়ে রাখা হলো। অমল গ্রামের লোকদের বলল, গোপাল কাকার আজ অনেক ক্ষতি হয়েছে। আমরা সবাই যদি একটু করে সাহায্য করি, তাহলে তিনি আবার দাঁড়িয়ে যেতে পারবেন। অমলের কথা শুনে সবাই এগিয়ে এলো। কেউ কিছু টাকা দিল, কেউ নতুন হাঁড়ি দিল, আবার কেউ দই কিনে নিল। অল্প সময়ের মধ্যেই গোপালের অনেক ক্ষতি পূরণ হয়ে গেল। গোপাল আবেগে বললেন, আমি কখনো ভাবিনি এত মানুষ আমাকে সাহায্য করবে। অমল হাসতে হাসতে বলল, আপনি তো সবার কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত, তাই সবাই আপনাকে ভালোবাসে। সেদিন গোপাল বাজারে গিয়ে বাকি দই বিক্রি করলেন। বিক্রিও বেশ ভালো হল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি অমলের জন্য এক হাঁড়ি মিষ্টি দই নিয়ে এলেন। অমলের বাড়িতে এসে তিনি বললেন, বাবা অমল, তোমার সাহায্য আমি কখনো ভুলব না। এটা তোমার জন্য ছোট্ট উপহার। অমল উপহার নিতে চাইছিল না। সে বলল, কাকা, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। কিন্তু গোপাল স্নেহ ভরে বললেন, ভালো কাজের মূল্য সবসময় টাকায় হয় না। এই উপহার আমার কৃতজ্ঞতার চিহ্ন। অবশেষে অমল উপহারটি গ্রহণ করল। তার মা বাবাও গোপালের আন্তরিকতা দেখে খুব খুশি হলেন। এরপর থেকে অমল ও গোপালের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। গ্রামের মানুষও অমলের দয়া ও মানবিকতার প্রশংসা করতে লাগল। সবাই বুঝতে পারল, বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় গুণ। নীতিকথা: মানুষের বিপদে সাহায্য করলে সমাজে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়, আর ভালো কাজের প্রতিদান একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।